হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস মজা করার একটা নিনজা টেকনিক। অনেকেই আমাকে বলেছেন যে খাসির মাংস রান্না করলে তাদের কাছে গন্ধ লাগে। তো এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য, যেসব আপুদের রান্নায় খাসির মাংসটা গন্ধ হয় তাদের জন্যই এই ভিডিওটি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন আর শিখে নিন সেই নিনজা টেকনিক। গোপন রেসিপিটা ফাঁস না করে দিয়ে পারলাম না। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ, আর নিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। আর এখানে আমি সবগুলো মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব পেস্ট করে এখানে আমি রান্নার জন্য রেগুলার রান্নার প্রেশার কুকারটাই নিয়েছি। আপনারা হয়তো আমাকে খ্যাত বলতে পারেন যে এই আপুটা প্রতিদিন একটা প্রেশার কুকারেই রান্না করে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যেই পাত্রটাতে রান্না করতে কমফোর্ট ফিল করি ওইটাতে রান্না করলেই অনেক বেশি মজার হবে। আর তাছাড়াও কিছু বিশেষ টেকনিক তো আছেই, সেগুলো আমি আপনাদেরকে রান্নার মধ্যেই বলে দিব। এখানে আমি আপনাদেরকে যেই মশলাগুলো পেস্ট করে নিয়েছি দেখিয়েছিলাম, ওই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি যেই গুঁড়া মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম ওই গুঁড়া মশলাগুলো, আর আরও দিয়ে দিয়েছি গরম মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা কষানোটা যত সুন্দর হবে রান্নার টেস্টটা তত বেশি মজার হবে। আর তাছাড়াও খাসির মাংসের একটা এক্সট্রা টেকনিক আছে, যেটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি আমার ভিডিওটি ফলো করে এইভাবে করে খাসির মাংস রান্না করেন তাহলে আপনার মাংসটিও রেস্টুরেন্টের মতো হবে আর খেতে অসম্ভব মজার হবে। কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় রান্না করেছেন। সব কিছু একসাথে দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নিব। আর কষানোর জন্য আমি অল্প একটু পানি দিলাম। এই পানিটুকু শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি সুন্দর করে কষিয়ে নিব। এই তো আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমার সবটুকু পানি শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি টোটালি সিদ্ধর জন্য 2 বাটি মতো পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব এবং লাগিয়ে দিয়ে বাসি দিয়ে নিব। আমার প্রেসার কুকারে 5 থেকে 6টা বাসি দিলেই সুন্দর সিদ্ধ হয়। আপনার প্রেসার কুকারে যেরকম লাগবে। এটা একটা অল্প বয়সী খাসি ছিল, এই জন্য আমি 5 থেকে 6টা বাসি দিয়েছি। আর গরুর মাংস রান্না করতে নর্মালি আমার 8 থেকে 9টা দিতে হয়। এইভাবে করে 5টা বিপ দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। আর আপনাদেরকে বলেছিলাম যে খাসির মাংস মজা করার নিনজা টেকনিক আপনাদেরকে দেখাবো। এখানে আমি দিয়েছি গরম মশলা পাউডার। আরও একটা খাসির মাংসের স্পেশাল মশলা আমি তৈরি করেছিলাম, ওইটা দিয়েছিলাম। ওই ভিডিওটা আমার কাছে হয়তো কেটে গিয়েছে। ওইটা আমি জয়ফল জয়ত্রী দিয়ে আরও জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া,
সব কিছু একসাথে মিক্সড করে দিয়েছি। আর এখানে দিলাম আমি তেজপাতার পাউডার। এগুলো সব কিছু দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিব, তারপর আমি সার্ভ করব। এখানে আমি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। আমি রান্নার অনেক ইজি টিউটোরিয়াল দিয়ে থাকি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল বাটনটি ক্লিক করে দেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই সববার আগে আপনি পেয়ে যান আর ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখানে আমি একটু দেখে নিব মাংসটা সুন্দর সিদ্ধ হয়েছে কিনা। তাই তো আমার চ্যানেলে গরুর মাংস রান্নার রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে গরুর মাংস রান্নার রেসিপিটি লিংক দিয়ে রাখব। এছাড়াও গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্নার রেসিপি আছে, ওটা আমি অ্যাড কার্ডে অ্যাড করে দিব। উপরের অ্যাড কার্ডে ক্লিক করলেই আপনি গরুর মাংস আর বুটের ডালের রেসিপিটি দেখতে পারবেন। তাছাড়াও আমার চ্যানেলে অনেক ইজি রান্নার টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি দেখতে পারবেন। আর আপনার কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আর সামনে কি ভিডিও দেখতে চান তাও কমেন্টস করে জানাবেন। মাংসের একটা টুকরা নিয়ে দেখে নিচ্ছি। আর পাশের চুলায় আমি চিংড়ি মাছ ভুনা করছিলাম, ওই রান্নাটাও করছি একসাথে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আর অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন আর রুবাক্স কিচেন দেখবেন। আল্লাহ হাফেজ।